السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا جناح عليكم إن طلقتم النساء ما لم تمسوهن أو تفرضوا لهن فريضة ومتعوهن على المعسي قدره وعلى المقتر قدره متاعا بالمعروف حقا على المحسنين. وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير. حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين. فإن خفتم فرجالا أو ركبانا فإذا أمنتم فاذكروا الله كما علمكم ما لم تكونوا تعلمون. والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج وإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن من معروف والله عزيز حكيم. وللمطلقات متاع بالمعروف حقا على المتقين. كذلك يبين الله لكم آياته لعلكم تعقلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে জুমা পূর্ব বয়ানের মজলিসে সমবেত মুসল্লিয়ানি কেরাম, সম্মানিত মুরব্বী সাহেবান, আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দাম্পত্য জীবন শুরু হয় বিবাহের মাধ্যমে। স্বামী আর স্ত্রীর পবিত্র দাম্পত্য জীবন শুরু হয় বিবাহের মাধ্যমে। বিবাহের সময় মহারানা অনেক সময় নির্ধারণ করা হয়, আবার অনেক সময় মহারানা নির্ধারণ ছাড়াই বিবাহ হয়ে যায়। স্বামী স্ত্রীকে কি পরিমাণ মহারানা দিবে এটার কোনো আলোচনা অনেক সময় হয়ও না।
এখন একটু আলোচনা হয়, কারণ এখন কাগজে কলমে বিবাহ হয়। কিন্তু একটা যুগে এমন ছিল যে কাগজ কলমে বিবাহ হইত না, এমনি বিবাহ হইত। কাগজ কলমে বিবাহ করাও সহি, আর কাগজ কলম ছাড়া বিবাহ করাও সহি। এখনকার যারা বিবাহ করবে তাদের কাছে কাবিননামা চাওয়া যায়, কারণ এখন হলো কাবিননামা কাগজ কলমের সিস্টেম। আপনার বাবার, আপনার দাদার, আপনার আত্মীয় স্বজনের ময়মুরব্বীদের বিবাহ হয়েছে আজ থেকে আরও 40 বছর আগে, 50 বছর আগে। সেই সময় তো কাগজ কলমের কোনো নিয়ম ছিল না, কাবিননামার কোনো নিয়ম ছিল না। তো তাদের কাছে যদি কাবিননামা চাওয়া হয় তো এটা এমনি বোকামি হবে, আর কিছু হবে না। কাগজ কলম দিয়ে বিবাহ সহি, কাগজ কলম ছাড়াও বিবাহ সহি। তো আগেকার যুগে কাগজ কলম ছাড়া যখন বিবাহ হইতো, ওই সময় অনেক সময় কত টাকা মহারানা দিতে হবে এটা নির্ধারণ থাকতো না, এমনি বিবাহ হইত। কিন্তু মহারানা দিতে হবে, মহারানা ছাড়া কোনো বিবাহ হবে না। নির্ধারণ করুক আর না করুক, মহারানা স্ত্রীকে দিতে হবেই। নির্ধারণ করলেও দিতে হবে, তাৎক্ষণিক দিতে না পারলেও পরে দিতে হবে। নির্ধারণ না করলেও পরে নির্ধারণ করে দিতে হবে। ফাও ফাও মহারানা ছাড়া কোনো বিবাহ হয় না। কিন্তু সামাজিক জীবনে, দাম্পত্য জীবনে অনেক সময় এমন হয় যে বিবাহ হয়েছে দেরি, এখনো স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ হয়নি, নির্জন বাস হয়নি, তথাপিও তাদের মধ্যে পরস্পরে যে কোনো কারণে তাদের মধ্যে এমন পরিস্থিতি হয় যে বিবাহ হওয়ার সাথে সাথেই তালাক নিতে হয় বা তালাক দিতে হয়। এমন প্রক্রিয়া হয় কি হয় না? এমন প্রক্রিয়া যদি হয় তাহলে কি করণীয়? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকাতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিয়দা। তোমরা যদি বিবাহের পরে, কোন বিবাহ? যে বিবাহের স্ত্রীর জন্য, যে বিবাহে স্ত্রীর জন্য তুমি কোনো মহারানা নির্ধারণ করো নাই, মহারানা নির্ধারণ ছাড়াই বিবাহ হয়ে গেছে। এখন যদি তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দিতে চাও কোনো কারণবশত, লা জুনাহা আলাইকুম, কারণে তালাক দিলে কোনো গুনাহ নেই। বিবাহ হয়েছে ঠিক, মাত্র বিবাহ হয়েছে, এখনো দেখা সাক্ষাৎ হয়নি, সমস্যা, তালাক দিলে তালাক দিতে পারো, তালাক নিলে তালাক নিতে পারো। বা লাম তামাসসুহুন্না, যখন তাদেরকে তোমরা স্পর্শ করো নাই স্ত্রীদেরকে, ওয়া তাফরিদু লাহুন্না ফারিয়দা, এবং তাদের জন্য কোনো মহারানাও নির্ধারণ করো নাই। মহারানা নির্ধারণ ছাড়া তাদেরকে স্পর্শ না করলে, এমত অবস্থায় যদি তালাক দাও তাহলে দিতে পারো, কিন্তু তাদেরকে অমাত্যহুন্না, তালাক দেওয়ার পরে তাদেরকে মুতআ দিতে হবে। মুতআ, কিছু উপহার সামগ্রী দিতে হবে, কারণ মহারানা তো নির্ধারণ নেই। উপহার সামগ্রী মানে এটার উপরের কোনো সীমা নেই, যে যা দিতে পারে। নিম্নে কমপক্ষে তার 4টা জিনিস দিতে হবে: জামা, পায়জামা, ওড়না এবং বড় একটা চাদর অর্থাৎ বোরকা। এলে জামাটা কত টাকার হবে, বোরকাটা কত টাকার হবে, এটা কোনো নির্ধারণ নেই, যে যার সাধ্য অনুযায়ী দিবে। আলাল মুসি কদারুহু আলাল মুক্তিরি কদারুহু, সামর্থ্যবান ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী, আর অসচ্ছল ব্যক্তি যে
সে তার সাধ্য অনুযায়ী। মাত্তিউহুন্না মাতাআম বিল মারুফ, এই উপহার উপটকন দিতে হবে, ন্যায়সঙ্গতভাবে দিতে হবে। তালাক দিয়ে দিছ, উপহার উপটকন দিয়ে দাও। যদি কেউ বেশি দেয়, বেশি দিতে কোনো অসুবিধা নেই, বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু কম দেওয়া যাবে না। যত দিতে চাও দাও। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সাইয়্যিদুনা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, তিনি একবার বিবাহ করার পরে তালাক দিছেন। সাথে সাথে বলতে দেখা সাক্ষাৎ হয়নি, এমত অবস্থায় তালাক দিছেন। এটা কতদিন পরে তালাক দেওয়ার কারণে তিনি স্ত্রীকে, যে তালাকপ্রাপ্ত স্ত্রী, তাকে 10,000 দিরহাম উপহার দিছে। বলছে না উপহার সামগ্রী দিতে হবে। 10,000 দিরহাম বর্তমান হিসাব করলে কয়েক লক্ষ টাকা হবে, 10 লক্ষ টাকার কম না, দিয়ে দিছে। মোদ্দা কথা এই যে উপরে দেওয়ার উপহার সামগ্রী কতটুকু উঁচু মানের দেওয়া যায়, এটার কোনো নির্ধারিত বিষয় নাই। যে যত পারে দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু নিচে যদি দিতে হয়, কমপক্ষে তার 4টা জিনিস লাগবে: কাপড়, চাদর, জামা, পায়জামা, সালোয়ার এবং এই বড় একটা চাদর, যেটা কি আমরা বলি, কি বলি, পর্দা বলি, বোরকা বলি, এগুলো সর্বনিম্ন এটা দিতে হবে। তো এটা হলো বলা হচ্ছে যার মহারানা নির্ধারণ নেই। কিন্তু যদি মহারানা নির্ধারণ হয়, ওয়াইন তাল্লাকাতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিয়্যা ফানিসফু মা ফারাজতুম, যদি এমন হয় যে তোমরা তালাক দিছ, তাদেরকে স্পর্শ করো নাই বটে, কিন্তু তাদের জন্য বিবাহের সময় মহারানা নির্ধারণ করা হয়েছে। মহারানা নির্ধারিত হওয়ার পরে স্বামী স্ত্রীর মধ্যে দেখা সাক্ষাতের আগেই যদি তালাক হয়ে যায়, তাহলে যেই মহারানা নির্ধারণ করা হয়েছে, যতটুকু মহারানা নির্ধারণ করা হয়েছিল তার অর্ধেক স্ত্রীকে দিতে হবে। কতটুকু দিতে হবে? অর্ধেক। ধরেন বিবাহের সময় আগদ হয়েছে, বিবাহ হয়েছে, মহারানা ছিল 1 লাখ টাকা। এখন তাদের দেখা সাক্ষাতের আগেই তালাক হয়ে গেছে, তাহলে অর্ধেক কত হয় বলেন না? অর্ধেক কত হয়? এই 50,000 টাকা মহারানা দিতে হবে। 50,000 টাকা তখন হবে তার মহারানা, এটা তার দিতে হবে। ইল্লা আইয়াফুনা, তবে যদি এমন হয় স্ত্রী বেচারা, উনি যদি চিন্তা করে যে আরে উনি 50,000 টাকা মহারানা আমাকে দিছে, বা আমি 50,000 টাকা নিব না, কারণ মাত্র বিবাহ হয়েছে, তালাক হয়ে গেছে, আর কিসের মহারানা, যা নিব না, 50,000 টাকা ফেরত দিয়ে দিই। সে যদি স্বেচ্ছায় ফেরত দিতে চায়, ফেরত দিতে পারে। আবার যদি স্বামী চায়, আও ইয়াফু আল্লাযী বিহি উকদাতুন নিকাহ, এখানে একটা কথা মাঝখানে বলে নেই, বিবাহের সময় যদি 1 লক্ষ টাকায় দিয়ে দেয়, নগদ উসুল করে দেয়, খেয়াল করবেন মাসালাটা, বিবাহের সময় নগদ 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে করছে স্বামী, আর এখনো দেখা সাক্ষাৎ হয়নি, তালাক হয়ে গেছে, তাহলে স্ত্রী বড় জোর পাইবে অর্ধেক মহারানা, 50,000। কিন্তু সে তো উসুল করে নিছে কত বলেন না, কত? 1 লাখ। তাহলে মাসলা অনুযায়ী বাকি 50,000 টাকা তার ফেরত দিত, কোনো ক্রমে সে রাখতে পারবে না। সরকারও এই আইন মানে, সরকারও এই আইনে চলে। যদি কোনো সময় কোনো সরকার আসে
বা বর্তমান সরকারও যদি কোনো নিয়ম করে যে কোরআনের এই আইন চলবে না, তাহলে আপনারা বলেন সরকারি আইন মানতে হবে না মুসলমানদের কোরআনের আইন মানতে হবে? কোরআনের আইন মানতে হবে। তাহলে সে যেই সরকারই করুক, আমার সরকার করুক, আপনার সরকার করুক, বা আরেকজনের সরকার করুক, যেই দলেরই সরকার করুক, কোরআনের আইন তার আপন জায়গায় থাকবে। পঞ্চায়েতের মধ্যে, বিচার সালিশের মধ্যে অনেক মুরব্বীরা আছে না, বিচার হেরফের করে, আছে কি না বলেন? মানে আপনাদের সমাজে এরকম হেরফের কেউ করে না? তাই বলেন না কেন, আছে কি নাই? যদি থাকে তাদেরকে বলে দেবেন একটু হেরফের করা যাবে না, কোরআনের আইনের উল্টা একটু করা যাবে না। তাহলে ফেরাউন আর হামানের যেমন পতন হয়েছে, আবু জাহেলের পতন হয়েছে, ব্রিটিশ সরকারের পতন হয়েছে, আরও অন্যান্য বিভিন্ন সরকারের পতন হয়েছে, এমন হবে আপনারও কিন্তু এমন সরপতন হবে কোরআনের আইনের উল্টা করতে। কথা ঠিক না? ঠিক। কোরআনের আইনের উল্টা নিজের মুরব্বী যদি করে, এর আইনের উল্টা কোনো রকমের গ্রহণযোগ্য না। 1 লক্ষ টাকা মহারানা দেওয়া হয়েছে, তালাক হয়ে গেছে, 50,000 টাকা রিটার্ন দাও, 50,000 টাকা রেখে দাও, মাসলা এটাই। আর দেখবেন সমাজের মধ্যে যারা বিচার করে এরা আমাদের মতন মুফতিকে নিয়ে বিচার করতে বসে না, কারণ আমরা খাপ করে কথা ধরে ফেলবো, সাথে সাথে বলবো কোরআনের আইনের উল্টা বলতেছেন, চলবে না। তাহলে সে যেই হোক, আমার যত আপনই হোক। আমাদের বংশের কিছু মানুষ আছে, ভাই ব্রাদার হয়, এরাও বিচার করে, কিন্তু বিচারের মধ্যে আমাকে রাখে না, কারণ বিচারের ভিতরে আমার রাখলে এতে তার মোরলগিরি থাকবে না, তার হেরফেরগিরি থাকবে না, সাথে সাথে ধরে ফেলবো। আপনি যত বড়ই হন না কেন, যত পয়সাওয়ালা মানুষ হন না কেন, আপনি আমার যত বড় সিনিয়র হন না কেন, কোরআন এবং হাদিস আমি জানি, কোরআন এবং হাদিসের উল্টা পৃথিবীর কোনো সরকারের কোনো আইন চলবে? চলবে না। এগুলো অনেক সমস্যা হয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যদি এমন হয় যে মহারণা নির্ধারণ করছ কিন্তু দেখা সাক্ষাতের আগে তালাক দিয়ে দিছ, তাহলে স্ত্রীকে অর্ধেক মোহরানা দিয়ে দিবে। হ্যাঁ, স্ত্রী যদি চায় যে আমি অর্ধেকও রাখবো না, এটা তার নিজের ব্যাপার। আর যদি এমন হয় আউয়াফু আল্লাযী বিহি উকদাতুন নিকাহ, যার হাতে বিবাহের গিট্টু, বিবাহের রশি, গ্রন্থি, যার হাতে বিবাহের রশি গ্রন্থি হলো স্বামীর হাতে, স্বামী যদি মাফ করে, স্বামী মাফ করা মানে যে তুমি তো 1 লক্ষ টাকা নিয়ে নিছ, 50,000 টাকা পাও, যাও আরও 50,000 টাকা আমি মাফ করে দিলাম, এটাও নিয়ে নাও। স্বামী যদি স্বেচ্ছায় বলে তা হতে পারে, অথবা স্বামী যদি এভাবে বলে যে তুমি যে 50,000 টাকা যেটা পাও সেটাই যে আমাকে ফেরত দিচ্ছ, এটাই আমি নিব না, যাও এটা আমি দিয়ে দিলাম, এটা তো তোমারই পাও না, তারপরে তুমি আমার দিতে চাও, আমি নিয়ে আবার তোমার দিয়ে দিলাম। অনেক সুপুরুষ ব্যক্তিত্ব সম্পন্ন স্বামী আছে যারা এই সব পন্থা অবলম্বন করে, যে স্ত্রী তার অর্ধেক মহারানা ফেরত দিল, স্বেচ্ছায় ফেরত দিল, আবার সেটাকে দিয়ে দেয়, আবার অনেক সময় স্ত্রীকে অর্ধেকের পাশে আরও অর্ধেক মিলে ফুলটাই দিয়ে দেয়। যেমন হযরত হাসানের কথা বললাম, তিনি তার মুতাল্লাকা স্ত্রীকে 10,000 দিরহাম এমনি দিয়ে দিচ্ছে। ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, স্বামীর পক্ষ থেকে এই উদারতা হওয়াটা, এটা তাকওয়ার বেশি কাছাকাছি। স্বামী অর্ধেক মহারানা ফেরত নেবে না, এটাও ফেরত দিয়ে দিবে, উল্টা অর্ধেকের সাথে আরও অর্ধেক মিলে ফুলটাই দিয়ে দিবে, এটা তাকওয়ার বেশি কাছাকাছি। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরে দুনিয়ার জীবনে একজন আরেকজনের অনুগ্রহ কখনো ভুলে যেও না। দুনিয়ার জীবনে একজন আরেকজনের অনুগ্রহ কখনো ভুলে যেও না। স্বামী স্ত্রী হইছ, আল্লাহর খাতায় স্বামী স্ত্রী ছিল, একটা মর্যাদা, একটা মহত্ব, একটা ভালোবাসার একটা খাতা হয়েছে। বিদায়ের সময় ভালোবাসার মাধ্যমে বিদায় দাও। আমাদের সমাজে অনেক স্বামী আছে 10 বছর, 12 বছর, 15 বছর সংসার করে,
তারা তাদের স্ত্রীকে তালাক দেয়। তালাক দেওয়ার পরে স্ত্রীর নামে এমন সমস্ত কথা সমাজে ছড়ায়, অনলাইনে এমন সমস্ত বিষয়গুলো দেয়, ওই বেচারি আর দ্বিতীয়বার আরেক জায়গায় সংসার করার তার সেই পরিবেশটা থাকে না। কথা ঠিক না বেঠিক? আবার অনেক স্ত্রী আছে, স্বামী তালাক দিয়ে দিলে স্বামীর একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। স্বামীরও জেলের ভাত খাওয়ায়, স্বামীর বাপেরও জেলের ভাত খাওয়ায়, এবং স্বামী পরে আরেকটা বিয়ে করলে ওই মাথারিরও জেলের ভাত খাওয়ায়। এমন ঘটনা, এমন পশুত্ব ঘটনা আমাদের সমাজে হয় কি হয় না? আল্লাহ বলেন, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, তোমরা পরস্পরের সামান্য সময়ের সহানুভূতি, উদারতা, ইহসান, অনুগ্রহ ভুলে যেও না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তুমি যা করো, তোমরা যা করো, ইন্নাল্লাহা বাসীরুন, আল্লাহ কিন্তু চক্ষু লাগায় রাখছেন, চক্ষুষ্মান। আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন, সব বুঝেন। নতুন মাসালা, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর ইদ্যত হলো 4 মাস 10 দিন। আগে গেছে, স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। এটা হলো মাসালা। এই 4 মাস 10 দিনে সে শোক পালন করে সে চলে যাবে। কোথায় শোক পালন করবে? স্বামীর ঘরে শোক পালন করবে, স্বামীর রেখে যাওয়া ঘরের মধ্যে সে শোক পালন করবে। বিনা ওজরে স্বামীর ঘর ছাড়া অন্য জায়গায় শোক পালন করবে না, এটা জায়েজ নেই। ওজর হইলে সে ভাইয়ের বাড়িতে চলে যেতে পারে, বোনের বাড়িতে চলে যেতে পারে, বাবার বাড়িতে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। শোক পালন সে ওজরে যে কোনো জায়গায় করতে পারে, ওজর থাকলে। আর ওজর ছাড়া সে তার নিজের ঘরের মধ্যেই সে শোক পালন করে। স্বামী যদি তালাক দিত তাহলে 3 মাস তালাকের ইদ্যত পালন করতে হইতো, আর 3 মাসের খরপোশ দেওয়া স্বামীর উপর দায়িত্ব। সরকারি আইনও, কোরআন হাদিসের নিয়মও। উকিল আদালতে তালাকের পরে স্বামীর উপরে 3 মাসের খরচ দেওয়া লাজিম করে দেয়, যে 3 মাসের খরচ দিয়ে দেব, এটা নিয়ম। কিন্তু স্বামী যদি মারা যায় তাহলে তো খরচ কার উপরে? সে তো বেচারা মরেই গেছে, সে আবার কি খরচ দিব? স্ত্রী যে 4 মাস 10 দিন শোক পালন করব, এটা স্বামী কিভাবে খরচ দিয়ে দেবো? সে তো মারাই গেছে। আর স্ত্রী তো নিজেও স্বামীর মিরাজ পায়, যেমন সন্তানরা মিরাজ পায়, সন্তানরা সম্পদ পায়, তো সন্তানের মা সে সম্পদ পাবে না? বলেন, সম্পদ পাবে না? আমাদের সমাজে বাড়াবাড়ি আর সারাসারি দিয়ে ভরা। এই জন্য এই সমাজে যারা বিচার করে তারা আমাদেরকে ডাক দেয় না, কারণ তারা হয়তো বাড়াবাড়ি করে, নাহলে সারাসারি করে। বেশি বাড়াবাড়ি, বেশি সারাসারি। আমাদের মতন মুফতিদেরকে সাধারণত ডাক দেয় না। আর আমরা নিরীহ মানুষ, আত্মমর্যাদা নিয়ে চলাফেরা করি, বেহায়া বেশরম নিয়ে আরেকজনের বিচারের মধ্যে নাক গলাই না। অনেক সময় আমাদের বিরুদ্ধে কিছু বিচার হয়ে যায়, তারপর এটা মাথা ব্যথা নেই, ভিতরে ভিতরে কষ্ট পাই, আল্লাহর কাছে ছাইরা দেই। আমাদের সমাজে এটা নিয়ে অনেক বাড়াবাড়ি হয়, সারাসারি হয়। যেমন বাবা মারা গেছে, হঠাৎ এক মুরব্বী আসছে, সন্তানদেরকে বসায়। এই মুরব্বী চাচাও হইতে পারে, মামাও হইতে পারে, যে কোনো এক মুরব্বী আসে, সন্তানদেরকে বসায়, মাকেও বসায়। বসা বলে, এই যতদিন পর্যন্ত তোর মা জীবিত আছে, ভাই মারা গেছে বা দুলা ভাই মারা গেছে, যাই হয়েছে, সম্পদ কিন্তু ভাগ করতে পারবি না। এটা একটা বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? কারণ মানুষ ইন্তিকালের পর কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, ইসলামী শরিয়ার অনুযায়ী মানুষ ইন্তিকালের পর তার মিরাজ ভাগ হয়ে যাবে। তার স্ত্রীও অংশ পাবে, ছেলেরাও অংশ পাবে, মেয়েরাও অংশ পাবে। আপনি কোন মোড়ল আসলেন মাঝখানে কোরআনের আইনকে আটকে রাখবেন? আপনি কোন অভিভাবক হইলেন, কোন গার্ডিয়ান আসলেন মাঝখানে যে কোরআনের আইনকে আটকে রাখবেন? মৃত্যুর সাথে সাথে
যে বিধান অনুযায়ী প্রত্যেকে তার অংশ নেবে। আপনি এটা হিসাব করে দিবেন যে কে কতটুকু পায়, তাকে কতটুকু দিতে হয়, সবার মধ্যে সমঝোতা করে দিবেন। কেন এই করাটা কেন? এটা হলো বাড়াবাড়ি করা হয়। আর একটা সারাসারি আছে, সেটা কি? সবাই ভাগ করে নেয়, ভাই বোনেরা সবাই ভাগ করে নেয়, মার কোনো অংশ দেয় না, মার কোনো অংশ দেয় না। উল্টা যে ভাইটা বেশি কি প্রকৃতির জানি, যে ভাইটা বেশি চালাক প্রকৃতির, চালাক বল কি মানে অসভ্য প্রকৃতির, যেই বোনটা বেশি ক্রিমিনাল প্রকৃতির, ওই বোনটা ওই ভাইটা বলে মাই থাকবা আমার কাছে, মায় যতটুকু পাইতো ওইটুকু আমার মধ্যে দিয়ে দাও। এমন হয় কি হয় না? বলেন না, এমন হয় কি হয় না? এই বাড়াবাড়ি আর সারাসারির কবলে মুসলমান। এই জন্য এই মুসলমানদের দ্বারা ইসলাম জিন্দা হয় না। কথা ঠিক না? ঠিক। আগে এগুলো ঠিক করে আসতে হবে, আগে ব্যক্তি আর পরিবার সব ঠিক করে আসতে হবে, তারপরে সমাজ পরিবর্তন হবে। সমাজ পরিবর্তন হলে অবশ্যই রাষ্ট্র এবং পৃথিবী পরিবর্তন হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। আফগানিস্তান দেখুন, আমি খালি একটাই উদাহরণ দিই, আফগানিস্তান সর্বক্ষেত্রে। আজকের আফগানিস্তান আর তৎকালীন মদিনা, রসুলের যুগে মদিনা, দেখুন কিভাবে কি হয়েছে। এ তো গেল মাসালা। বলতে বলতে আরেকটা মাসালা বলবো। স্বামী যদি চায়, স্বামী ইন্তিকালের আগে বলে গেল, কি বলে গেল যে আমার ইন্তিকালের পর আমার স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, কিন্তু আমি ওসিয়ত করে গেলাম 4 মাস 10 দিন না, পুরো 1 বছর, অর্থাৎ 12 মাস সে আমার ঘরে থাকবে, আমার ঘরে থাকবে, এবং তার 12 মাসের 1 বছরের খরচাদি আমার সম্পদ থেকে আগে দিতে হবে। এটা আলাদা করে তারপরে তোমরা ভাগাভাগি করো। তোমার মারও অংশ দাও, তোমার মারও অংশ দাও, তোমাদেরও অংশ নাও, কিন্তু আগে আমার এই ঘরে ইনি, তোমার মা আমার ইন্তেকালের পরে 1 বছর থাকবেন। এই ওসিয়ত করার সুযোগ স্বামীকে আল্লাহ তাআলা দিছে। কারণ এই 4 মাস 10 দিন তো সে তো কোনো পয়সা পায় না, কারণ সে তো মিরাজ পাইতো। কিন্তু স্বামী যদি ওসিয়ত করা যায় তাহলে 1 বছর পর্যন্ত তার এই অনুমতিটা, এই সুবিধাটা সে পাবে। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজা, তোমাদের মধ্যে থেকে যে সমস্ত স্বামী মারা যাবে, এমন রেখে যাবে স্ত্রী, ওসিয়াতান লিআজওয়াজিহিম, সেই জন্য তাদের স্ত্রীদের জন্য ওসিয়ত করে, মাতাআন ইলাল হাউল, 1 বছরের সুযোগ সুবিধা। আমি মরে গেল, আমার স্ত্রী 1 বছর পর্যন্ত এই ঘরের সুযোগ সুবিধা নিব, গায়রা ইখরাজ, 1 বছর পর্যন্ত তাকে বের করা হবে না। ফাইন খারাজনা, 1 বছর পর্যন্ত তাকে সুযোগ সুবিধা দেওয়ার অপশন রাখতে হবে। যদি সে 4 মাস 10 দিন পরে চলে যায়, 4 মাস 10 দিন পরে সে যদি আরেক জায়গায় বিবাহ বসে, কিন্তু বিবাহ না বসে সে 4 মাস 10 দিন পরে বলে যে আমি আর থাকবো না, আমি আমার ভাইয়ের কাছে চলে যাব, বোনের কাছে চলে যাব, বা বাবা মার কাছে চলে যাব, ফালা জুনাহ আলাইকুম, তাহলে যারা জীবিত আছে তাদের উপর কোনো গুনাহ হবে না, কারণ সে স্বেচ্ছায় চলে যাচ্ছে, যদিও তার 1 বছরের অপশন আছে। ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না মিন মারুফ, 4 মাস 10 দিন পরে সে নিজের উপরে ন্যায়সঙ্গতভাবে যে সিদ্ধান্ত নিক, সে আরেকজনের কাছে বিবাহ বসুক, কিংবা বিবাহ ছাড়া ঘরের থেকে বের হয়ে সে বোনের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে, বাবার কাছে চলে যাক, এই ব্যাপারে যারা উপস্থিত জীবিত যারা আছে, লা জুনাহা আলাইকুম, তোমাদের কারো উপর কোনো গুনাহ হবে না। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ হলেন পরাক্রমশালী, আল্লাহ হলেন প্রজ্ঞাবান। আল্লাহ তাআলার সমস্ত কাজের মধ্যে হিকমত আছে। দেখেন, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন সে শোক পালন করবে, কিন্তু খরচা দিয়ে সে পাবে না, সে তো নিজেই মিরাজ পাইছে, মিরাজের দিয়ে খরচ করবে। আল্লাহ হিকমত দিয়ে এই কথাটা স্বামীদের মধ্যে দিয়ে দেয় অনেক সময়, যে তোমার ইন্তিকালের পরে তোমার স্ত্রী বিষণ্ণ হয়ে যেতে পারে, তোমার স্ত্রীর জন্য কিছু সুযোগ সুবিধার পদ্ধতি করে দিতে পারো, অর্থাৎ তুমি তোমার স্ত্রীদের জন্য 1 বছর ঘরে থেকে সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ তুমি দিয়ে দিতে পারো ওসিয়তের মাধ্যমে। এই অপশনটা তোমার জন্য জায়েজ। সামনে আছে ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে ন্যায়সঙ্গতভাবে স্ত্রীকে তালাক দিল, ন্যায়সঙ্গতভাবে তাকে বিদায় দেওয়া, তার ক্ষতি না করা। তালাকপ্রাপ্ত নারীকে ন্যায়সঙ্গতভাবে তার উপহার উপটক্ষণ দিয়ে দাও।
যে দেখো এই যে আমার ঘরে যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসপত্রগুলো আমার পরিশ্রমের, আমার কষ্টের। তোমার বাবা মা কি দিছে না দিছে, নাও দিতে পারে বা দেয়নি, এগুলো সব আমার। কিন্তু এত 5 বছর 10 বছর 20 বছর আমার সাথে সংসার করছো, তালাক হইতেছে, যে কোনো কারণেই তালাক হচ্ছে। তো এইগুলো তুমি ব্যবহার করছো, এইগুলোর সাথে তোমার স্মৃতি জড়িত, পারলে এগুলো তুমি নিয়ে যাও, সব নিয়ে যাও। এভাবে স্ত্রীকে বিদায় দেওয়ার সময় মহানুভবতার পরিচয় দেওয়া। অনেকে আছে শ্বশুর বাড়ির থেকে সব কিছু নেয়, ফার্নিচার সব কিছু নেয়, একদম সব বইরা নেয়, কোনো জায়গা বাকি নাই। এমনকি বাথরুমের সামনেও একটা সোফা রাখে, বাথরুমের উপরে যে ফলসাদ, ওই ফলসাদের মধ্যে একটা 2টা টেবিলও ঢুকায়, বারান্দা ঠারান্দা এগুলোর ভিতরে ঢুকে, একদম শ্বশুর বাড়িতে পুরো সেট আপ দেয়। আছে না এরকম সমাজে? আবার তালাকের সময় বিভিন্ন অজুহাত দিয়ে স্ত্রীর নামে বলে যে ওই আমার এই খরচ করছে, এই টাকা আত্মসাৎ করছে, এই করছে সেই করছে, এই কথা বলে সে বিচার আচারে সে এইভাবে ফায়সালা করে যে শ্বশুর বাড়ির থেকে যা নেয় তার একটাও দেয় না। উল্টো তো তার উচিত এটা ছিল, ওটা তো দিবে, নিজেরও কিছু দিয়ে দিবে, কিন্তু সে এরকম হেরফের করে। আল্লাহ বলেন যে না, এভাবে না। ওলিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, তালাকপ্রাপ্ত নারীকে ন্যায়সঙ্গতভাবে উপহার দাও। হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিদের উপর আল্লাহর দাবি রাখছেন। যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি, আল্লাহকে পেতে চায়, সেই সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর হক, আল্লাহর দাবি যে তোমরা কাউকে তালাক দিলে ন্যায়সঙ্গতভাবে তাদেরকে বিদায় দিবা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন, এভাবে আল্লাহ তাআলা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি আই আহকামিহি, আল্লাহ তাআলা তার বিধিবিধানগুলোকে তোমাদের সামনে স্পষ্ট করে দেন, খুলে খুলে বলেন। যেমন কোরআনের এক একটা বিষয়গুলো খুলে খুলে বলছেন। কোরআনে অস্পষ্ট থাকলেও আল্লাহ রসুল সেটাকে খুলে খুলে বলছেন। এভাবে বলার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, বুঝে যেন আমল করতে পারো। এমন যেন না হয় যে তোমরা বুঝলেই না। তাওরাতের অনেক বিষয় অস্পষ্ট, বেদ, পুরাণ, হিন্দুদের বই, ধর্মীয় বই অস্পষ্ট, ইনজিল, জাবুর অস্পষ্ট, বোঝা যায় না। কিন্তু আল্লাহ তাআলা এই প্রত্যেকটা মাসলা খুলে খুলে আলাদা আলাদা পাট করে আল্লাহ তাআলা প্রতিটা মাসলাকে বলছেন। কেন? যাতে তোমরা বুঝতে পারো, আর বুঝলে আমল হবে। বুঝ এসে বললে মানুষ আমল করে, বুঝ নাই তো মানুষ আমল করে না। বুঝ নাই, তারপরে আবার অহংকার, তা আমল করবো কীভাবে? বুঝও নাই আবার অহংকার, সে আমল করবো কীভাবে? অহংকার ছাত্র হবে, বুঝ আনতে হবে, তাহলে শরীয়তের উপর আমল করা যাবে। হযরত মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহমতুল্লাহ আলাইহি একটা কিসসা বলেছেন এই তাফসীরের মধ্যে, যে এক মাওলানা সাহেব বিদেশে থাকতেন। তিনি বিদেশ থেকে এসে বিবাহ করছে, মাওলানা সাহেব বিবাহ করছে। বিবাহ করার পরে যে কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা, বনাবনি হচ্ছে না, মনোমালিন্যতা হচ্ছে। তো একটা পর্যায়ে যে সে শ্বশুরকে ডাকছে, ডাকে সব বিস্তারিত বলছে যে এই বিষয়, আমার এই অবস্থা, আপনার মেয়ের এই অবস্থা। শ্বশুর সার্বিক অবস্থা চিন্তা ভাবনা করে দেখছে এই সংসার সামনে টিকায় রাখাটা ঠিক না। অনেক সময় সংসার ভেঙে দেওয়াটা ঠিক, অনেক সময় সংসার ভেঙে দেওয়াটা কি এটাই ঠিক। পরিস্থিতি এমন, কারণ দুনিয়াটাকে তো আর জাহান্নাম বানানো যাবে না ভাই। দুনিয়াটাকে কি বানানো যাবে না বলেন? জাহান্নাম বানানো যাবে না। এক স্ত্রীর কারণে আপনার দুনিয়া জান্নাত হতে পারে, এক স্ত্রীর কারণে আপনার দুনিয়া জাহান্নাম হতে পারে। যদি স্ত্রীর কারণে দুনিয়াটা জান্নাত হতে হয়, তাহলে সংসার আগান, কিছু মেনে নেন, আগাইতে থাকেন। আর স্ত্রীর কারণে দুনিয়া যদি জাহান্নাম হয়, সংসার ক্লোজ করেন, অফ করেন, সাবজেক্ট বন্ধ করেন, পৃষ্ঠা উল্টান। তো শ্বশুর সাহেব দেখলো যে অবস্থা খুব খারাপ। ইনি বলেছেন যে আমি সর্ব অবস্থা বিবেচনা করে দেখলাম তোমাদের একসাথে থাকা ঠিক হবে না, এখন আমার স্ত্রীকে, আমার মেয়েকে তালাক দাও।
এখনই তালাক দেবো। শ্বশুর বলছে নগদ তালাক, এক তালাক দিছে। আলেম তো এক তালাক দেয়, আলেমরা তো বুঝে শুনে তালাক দেয়, এক তালাক দিতে হয়। একসাথে তো তিন তালাক দেওয়া বিদআত, সুন্নতের খেলাফ, গুনাহ হবে। তবে তিন তালাক হয়ে যাবে, তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে, কার্যকর হবে, কিন্তু গুনাহ হবে। মাসলা যেভাবে বলতেছি এভাবে বুঝবেন। তিন তালাক দেওয়া সুন্নত না, তিন তালাক দেওয়া জায়েজ না, না জায়েজ, বেদাত, গুনাহ হবে, কিন্তু তিন তালাক দিলে তিন তালাক হয়ে যাবে। তো মৌলানা সাহেব এক তালাক দিয়েছেন, আলেম মানুষ, এক তালাক দিয়ে উনি একটু গাঠি বস্তায় গোল করে মসজিদে এসে পড়ছে। কারণ তো স্ত্রী আর সে তো এক নাই, সে তো অপরিচিত হয়ে গেছে, বেগানা হয়ে গেছে, আইসা পড়ছে মসজিদে। আর শ্বশুর ওই মেয়ের বাসায় ছিল মেয়ের নিরাপত্তার জন্য। মেয়ে তো 3 মাস ইদ্যত পালন করবে, মেয়ে এভাবে ইদ্যত পালন করতেছে, শ্বশুর বেচারা আছে মসজিদের ভিতরে বসা। বিলাখের 3 মাস পার হওয়ার পরে মৌলানা সাহেব আবার তার রুমে গেছে, ঘরে গেছে, বাড়িতে বাসায় গেছে। শ্বশুর তার মেয়েকে নিয়ে নিজের বাড়িতে চলে গেছে। যাওয়ার আগে মৌলানা সাহেবকে বলছে যে তুমি তোমার তালাকপ্রাপ্ত স্ত্রী আমার মেয়েকে আমি নিয়ে যাচ্ছি, তোমার কোনো কথা আছে? হ্যাঁ কথা আছে। কি কথা? কথা হলো আমার সাথে দীর্ঘদিন সংসার করছে, ভুল ত্রুটির কারণে ক্ষমাও করছে, কিন্তু পরিস্থিতি ঘোলাটে হওয়ার কারণে তালাক হয়ে যাচ্ছে শরীয়তের আইন অনুযায়ী। আমি চাই এই দীর্ঘদিনের মহব্বতের একটা ভালোবাসা একটা প্রকাশ পাক। সেটা কি? সেটা হলো আমার ঘরে এর যেটা পছন্দ হয় সেটা সে নিয়ে যাবে, আপনার মেয়ে যা পছন্দ হয় তা নিয়ে যাবে। শ্বশুর বেচারা সামনে দাঁড়ায় দেখতেছে মেয়ে ঘরের যত ফার্নিচার আছে, যত আসবাব আছে সব নিচে, কাপড় চোপড় যা আছে সব নিচে। এমনকি ঘরের মধ্যে যে লবণের বাটিটা আছে, এই লবণের বাটিটা পর্যন্ত নিচে, দিয়া সলাই ম্যাশটাও পর্যন্ত নিচে, সব গাঠি বস্তা গোল কইরা, কোন দেশের মানুষ আল্লাহ জানে, গাঠি বস্তা গোল কইরা সব ট্রাক ভইরা এই মহিলা যখন অনুমতি পাইছে, স্বামী বলছে যা মনে চা নিয়ে যাও, যেটা ভালো লাগে, একদম পুরা ঘর খালি করে দিয়ে গেছে। শ্বশুর এটা পুরা দেখছে, দেখার পর বলছে আচ্ছা ঠিক আছে যাচ্ছি, সালাম, তবে তোমাকে আমি একটা অপশন দিই, সেটা হলো তুমি কিছুদিন পরে আমার সাথে দেখা করবে, সপ্তাহ 10 দিন পরে আমার সাথে দেখা করবে, আমাদের বাসায় আসবে। তবে এবার জামাই হিসাবে না, আলেম হিসাবে আসবে। যখন আসছে তখন শ্বশুর বেচারা ওই জামাইকে বলতেছে দেখো তোমাকে তো এক মেয়ে দিছিলাম, মেয়ে তো তালাক হয়ে গেছে সব কিছু, কিন্তু তুমি যে কোরআন অনুযায়ী আমল করছো, ওয়ালিল মুতাল্লাকাতি মাতাউম বিল মারুফ, তালাকপ্রাপ্ত নারীকে সুন্দর মতো বিদায় দেওয়া, তুমি সুন্দর মতো বিদায় দিছো, তোমার এই জিনিসটা লিখে আমার ভালো লাগছে, এই জন্য আমার পরে আরেকটা মেয়ে আছে, ওই মেয়েকে আমি তোমার কাছে বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের উপর আমল করার কারণে এত খুশি হয়েছে যে ওই মেয়ের সাথে সংসার হয় না, কিন্তু পরে আরেকটা মেয়েকে দিয়ে দিস। এটা হলো কোরআনের উপর আমল করার বরকত। দেখেন আগে কি পরিস্থিতি ছিল, ওই শ্বশুর বাচ্চারা শ্বশুরই রইল, পরে কি হইলো আবার শ্বশুর হইল। এমন ইতিহাস আছে না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে পাওয়া যায়, তিনি এক মেয়েকে বিবাহ দিয়েছেন হযরত উসমানের কাছে, মেয়ে ইন্তেকাল করছেন, পরে ও আরেকটা মেয়েকে ও হযরত উসমানের কাছে বিবাহ দিচ্ছে। একসাথে দুইটা মেয়ে না, বরং একটার পরে একটা মেয়ের স্বামী হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য হযরত উসমানকে বলা হয় জিন নূরাইন, 2 নূরের অধিকারী। নবীজি হলেন নূরওয়ালা, নবীজির ভিতরে তার অন্ধকার নয়, নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি কিসের তৈরি তার আলোচনা পরে, কিন্তু নবীজির তো নূরেরওয়ালা, নূরওয়ালা। এই জন্য নবীজির নূরওয়ালা থেকে সন্তানও নূরওয়ালা, 2 নূরওয়ালা মেয়ে বিবাহ করছেন। এই জন্য হযরত উসমানকে বলা হয় দিন নূরাইন, দুন নূরাইন, 2 নূরের অধিকারী স্বামী। দেখেন একটা কথা বলি, নবীজি কিসের তৈরি এটার বিভিন্ন আলোচনা হয়, এই আলোচনা আপনারা করবেন না, এগুলো করা ঠিক হবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কোনো রকমের রসুল আকরাম সাইয়্যিদুনা রসুল আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা, এটার জন্য বিন্দুমাত্র কম যেন আপনার দ্বারা না হয়। আমি আরব দেশের অনেক আলেমদেরকে দেখছি, তারা এইগুলো বলতে থাকেন,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা খাটো করে বলতে থাকেন। আরে ভাই, আপনার তাহকিক, আপনার মতদর্শ নিয়ে আপনি থাকবেন, আমার মতদর্শ নিয়ে আমি থাকব। আমার মতদর্শ আপনার কাছে যাবে না, আপনার মতদর্শ আমার কাছে আসবে না, কিন্তু কথা একটা, দুজনের মতদর্শ নিয়ে থাকলেও হিসাব আখিরাতে হবে। মতদর্শ নিয়ে থাকলেও রাসূলুল্লাহর শান মর্যাদা, সাহাবায়ে কেরামের শান মর্যাদা ঠিক রেখে আমাদের আলোচনা করতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।